উনারা বলতেছে এটা, উনারা যাই হয় তাই বলে বিএনপি শিবির, এটা কি কোনো কথা হলো? সাধারণ মানুষ কিভাবে রাজাকার হয়, কিভাবে শিবির হয়? উনারা কি পেয়েছে? আমাদের এটাও আছে যে আমরা হচ্ছে নারী হিসেবে আমি চাই না যে নারী কোটা থাকুক, কারণ কোটা সংস্কার আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্রদের পাশাপাশি আমরা দেখছি ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, কিন্তু একটি প্রশ্ন উকিঝুঁকি মারছে, নারী কোটা, অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নারীদের একটি কোটা আছে, এটা কি বৈষম্য বিরোধী কিনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাবো। আপনি বলেন। আসসালামু আলাইকুম। নারী কোটাটা যখন যখন এটা হয়তো দেওয়া হয়েছিল তখন নারীরা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল, তখন আসলে নারী কোটাটা দরকার ছিল। কিন্তু এখন এই যুগে এসে আমার মনে হয় নারী কোটা রাখা মানে নারীর প্রতি একটা বৈষম্যমূলক আচরণ, নারীকে দুর্বল মনে করা। কোথায় দুর্বল না নাকি আপনি বলতে চাচ্ছেন? না, আমার অবশ্যই মনে হয় এখন নারীরা দুর্বল না, এবং যে নারী বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিজের যোগ্যতায় আসতে পারছে সে অবশ্যই চাকরিও নিজের যোগ্যতায় পাবে। এখন কোটা রাখা মানে নারীদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ করা, নারীদের দুর্বল মনে করা। তাই আমি মনে করি নারী কোটার কোনো প্রয়োজনীয়তা নাই। এটাও বৈষম্য এক ধরনের। জি, এটাও এক ধরনের বৈষম্য নারীদের প্রতি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছেন নারীদের প্রতি দুর্বল ভাবে যদি এই কোটাটি রাখা হয় এটা একটি বৈষম্য, অর্থাৎ নারীদেরকে এখানে অনগ্রসর জাতি হিসাবে মনে করা হচ্ছে, অর্থাৎ নারীদেরকে দুর্বল ভাবা হচ্ছে, নারীদের প্রতি এটা বৈষম্য করা হচ্ছে নারীদের কোটায়। আপা তাই না? হ্যাঁ, কোটা থাকবে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, যেটা হচ্ছে প্রতিবন্ধী এবং আমাদের পাহাড়ের উপজাতি যারা, তারা আসলে অনেক সংগ্রাম করে বেঁচে থাকে, তারা হচ্ছে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। শুধু কোটা থাকবে তাদের জন্য, প্রতিবন্ধী এবং উপজাতি কোটা। এছাড়া অন্য যে কোনো ধরনের কোটা, মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, নারী কোটা সবই বৈষম্যমূলক কোটা। দর্শক, আমরা শাহবাগ চত্বর থেকে আন্দোলনে উত্তাল, আমরা সেখান থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছি। কোটা সংস্কার আন্দোলন 18 থেকে 24 আন্দোলনটি কোন পথে যাবে, শাখা প্রশাখা ডাল আমরা দেখছি 18 সালের আন্দোলনের চেয়ে অনেক শক্তিশালী হয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। 18 সালের আন্দোলনটি ডাকসুর বিভিন্ন রাশেদ খানরা যখন শুরু করেছিল তখন কিন্তু পাবলিক লাইব্রেরি কেন্দ্রিক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই নিউজটি আমি কভারেজ করেছিলাম। কিন্তু তার চেয়ে এইবার হঠাৎ করে দেখছি অর্থাৎ 24 সালের আন্দোলনটি অর্থাৎ শুরুটা একটি শক্তিশালী হয়ে যাচ্ছে। আমাদের দেখার অপেক্ষায় 24 সালের কোটা সংস্কার আন্দোলনের কোন পথে যাবে। দর্শক, সাথে থাকুন। আমাদের এটাও আছে যে আমরা হচ্ছে নারী হিসেবে আমি চাই না যে নারী কোটা থাকুক, কারণ হচ্ছে এটা এখন 21st সেঞ্চুরিতে এসেও আমাদের কেন নারী কোটা লাগবে? কারণ হচ্ছে নারীরা বর্তমানে অনেক এগিয়ে আছে এবং তারা তাদের মেধার জোরে এগিয়ে যেতে পারে। নারী কোটার কি আপনি বিরোধী? নারী যেখানে অগ্রসর, এটা কি বৈষম্য মনে করেন? কোটা সেখানে হাস্যকর। এখন কথা হচ্ছে যারা নারীরা এসেছে তারা কিন্তু কখনো বলছে না নারী কোটা সংরক্ষণ করে অন্য কোটা বাতিল করুন। তারাও কিন্তু আমরা যারা নারীরা আমরা আন্দোলন করছি তারাও বলছি নারীরা এখন আমরা মনে করি যথেষ্ট এগিয়ে চলে এসেছে, এবং সেই কিছু প্রত্নতান্ত্রিক অঞ্চলগুলো ছাড়া মোটামুটি সবাই আমরা এখন এসে কথা বলতে পারি, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে নারীদের যে কোটা সেই কোটাটাও আসলে থাকা উচিত না। সেই কোটাটাও আসলে আমাদের যে ফেয়ার গেম, আমরা মনে করি নারীরা এখন কোনোভাবে দুর্বল নাই, কারণ আমরা দুর্বলদের এগিয়ে আনার জন্য কোটা ব্যবহার করি। সেই জায়গায় আমরা মনে করি তাদের বিরুদ্ধে একটা আন্দোলনের অভিযোগ আছে, শিবির এবং ছাত্রী সংস্থার লোকজন ঢুকে গেছে এখানে। উনারা বলতেছে এটা, উনারা যাই হয় তাই বলে বিএনপি শিবির, এটা কি কোনো কথা হলো? সাধারণ মানুষ কিভাবে রাজাকার হয়, কিভাবে শিবির হয়? উনারা কি পেয়েছে আমাদের কোনো কিছু? যাই হয় না কেন উনারা বলে দেয় যে আমরা শিবির, আমরা রাজাকার, এগুলো তো ঠিক না। এটা আমাদের সাধারণ মানুষদের, সাধারণ ছাত্রীদের আন্দোলন, সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন। একজন শিক্ষার্থী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমিও একমত যে নারী কোটা অবশ্যই বৈষম্য, কারণ নারীরা কোনো দিক থেকেই পিছিয়ে নাই। নারী কোটা দেওয়া মানে কাইন্ড অফ নারীকে হেয় করা বা অবহেলা করা, যে নারী তুমি কিছুই পারো না, এজন্য তোমার কোটা দরকার। তো আমি এই কোটার সম্পূর্ণ বিরুদ্ধে এবং বিপক্ষে। আমি নারী কোটা চাই না, এটা অবশ্যই বৈষম্যমূলক। আপামর ছাত্র সমাজের আন্দোলন সবার জন্য উন্মুক্ত, আমরা জানি না তারা আছে কিনা, কিন্তু আমরা চাই সকল যারা দেশের ভালো চায়, যারা স্মার্ট বাংলাদেশ গড়তে চায়, জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, সেই ছাত্র সমাজ নিজের অধিকার দাবিতে এখানে আসুক, আমরা তাদেরকে ওয়েলকাম করি। আমরা
আমরা কোনো বহিষ্কারের ধারধারি না, কারণ এখানে ছাত্রলীগ সহ সকল সংগঠনের ছেলেপেলে আছে এবং আমি জানি আমার মতো যারা এখন রানিং আছে তারাও কিন্তু এর সাথে মানে প্রকাশ্যে না হলেও পরোক্ষভাবে তারা সহমত পোষণ করেছে এবং আমার একটা সমন্বয় প্যানেল আছে, ওটা কোনো কমিটি নয়, এটা আপামর ছাত্র জনার পক্ষ থেকে তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। আমরা চাই বাংলার প্রত্যেকটা ছাত্র সমাজের সংগঠন যেগুলো আছে তারা আমাদের আন্দোলনের সাথে আসুক। আমরা চাই এই আন্দোলনকে বেগবান করতে তারা। নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর। দর্শক আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে একটি পেস্টুন লেখা, নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর। আপনার প্রতি আমার প্রশ্ন, নারী যেখানে আপনার ব্যানারে লেখা অগ্রসর সেখানে কোটা হাস্যকর, তাহলে নারীদের ব্যাপারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে 60% কোটা আছে সেটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য। পশ্চাৎপদ জনগোষ্ঠী ছাড়া আর যে কোনো কোটাই বৈষম্যে সামিল। এই বৈষম্য আমরা চাই না, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা এই রাজপথে নেমেছি। না, নারী কোটাও চাই না আমরা, কারণ নারীরা হ্যাঁ মেধাবী প্রকৃত মেধাবীরাই চাই চাকরি পাক। জি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ। শুনতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলছেন মেধা যেখানে আছে সেখানে, অর্থাৎ তারা নারী কোটা যাচ্ছে না, নারী কোটার বিরোধিতা করছেন। শুধু পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য যে কোটা, প্রতিবন্ধী কোটা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এটা বহাল থাকুক আর সবগুলা কোটাই